গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে পাইথনে কিভাবে লুপ এবং ফর লুপ এবং হোয়াইল লুপ ইউজ করতে হয়। এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পাইথনে কিভাবে ফাংশন ইউজ করতে হয়। তো আমরা জানি যে প্রোগ্রামিং করার জন্য ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ফাংশন করেই আসলে কোড করাটা খুব অপটিমাইজড ওয়ে এবং খুব স্ট্যান্ডার্ড ওয়ে। তো আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করব, সেটা আসলে কিভাবে কল করে কাজ করা হয় সেটা আমরা দেখবো। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের একটা হচ্ছে কিওয়ার্ড ইউজ করা হয়, যেটা হচ্ছে ডেফ নাম করে। সো ডেফ বলতে আসলে ডেফিনেশন অফ ফাংশন, দেন হচ্ছে মাই ফাংশন নাম করে আমি যদি একটা ফাংশন দিই এবং ওই ফাংশনের মধ্যে আমি সাপোজ কোনো একটা প্রিন্ট করেছি যে ওয়েলকাম, ওয়েলকাম। এন্ড দেন হচ্ছে আমি কি করব, এই ফাংশনটাকে আমি হচ্ছে কল করে দেবো। তো প্রিন্ট মাই, প্রিন্ট করার দরকার নেই যেহেতু আমি ফাংশনের মধ্যে প্রিন্ট করছি। জাস্ট আমি হচ্ছে মাই ফাংশনটাকে আমি যদি কল করে দিই, তো আমি দেখতে পারবো যে এই ফাংশনের মধ্যে যেটা হয়েছে সেটাই করবে। এখানে যদি আমি মাল্টিপল প্রিন্ট করি, ওয়েলকাম টু বাংলাদেশ, যদি আমি এটা লিখি, যদি আমি এটা লিখি, তো আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আসলে যেটা করেছি সেটা আসলে যে আমি দুইটা প্রিন্ট করেছি ফাংশনের মধ্যে। এটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন না, অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি কোনো প্যারামিটার আমি পাস করিনি। আমি যদি কোনো প্যারামিটার পাস করি তাহলেও সেটাও পসিবল। তো আমি ফাংশনের মধ্যে একটা যে কোনো একটা ভ্যালু পাঠাবো এবং সেটাকে আমি হচ্ছে ই করে নেবো। তো আমি ফাংশনের মধ্যে একটা ভ্যালু পাঠাবো হচ্ছে এক্স, তো এক্সটাকে প্রিন্ট করে দিব। তো এখানে আমি পাঠাইলাম হচ্ছে 10। তো 10 হচ্ছে ফাংশনের মধ্যে গিয়েছে, তারপরে হচ্ছে প্রিন্ট করে দিয়েছে। আহ, তো এইভাবে আমরা করতে পারি, মাল্টিপল আমরাও পাঠাইতে পারি। সাপোজ এক্স এবং ওয়াই মাল্টিপল যদি আমি পাঠাই, তো আমি এই দুটাকে যদি যোগ করতে চাই এক্স এন্ড ওয়াই, দেন আমি দিলাম হচ্ছে 10 আর হচ্ছে 20। ফাংশনের মধ্যে আমি হচ্ছে পাস করে দিয়েছি। সো 10 আর 20 যোগ করলে আমরা 30 হয়, সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা হচ্ছে ডিফল্ট একটা ফাংশন যদি আমরা ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব যখন কোন আমরা ভ্যালু দেবো না। মাই ফাংশন, আমি একটা নিলাম কান্ট্রি, কান্ট্রি কত আমি বলে দিলাম হচ্ছে বাংলাদেশ। ওকে ঠিক আছে, এই ফাংশনের মধ্যে আসলাম, আসার পর হচ্ছে প্রিন্ট হচ্ছে কান্ট্রি, কান্ট্রি। ওকে ঠিক আছে, এখন আমি ডেফের মধ্যে আমি যদি ইন্ডিয়া দিই, ইন্ডিয়া দেওয়ার পর যদি আমি রান করি, সরি ডেফ, এটা আসলে ফাংশনটাই কল হবে আমার, মাই ফাং, আমার আমার ফাংশনটা কল হবে। তো আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া, এরপরে যে হচ্ছে আমি যদি আর একটা দেশের নাম দিই, সাপোজ হচ্ছে ইউএসএ, তো আমি দেখতে পাচ্ছি ইউএসএ প্রিন্ট হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ আমি যদি কোনো কিছু না দিই তাহলে আসলে কি হবে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি কিন্তু কোনো প্যারামিটার দিই নাই। তো ইন এসেন্স মনে হতে পারে যে এই ফাংশন কিছু প্রিন্ট করবে না, বাট লেটস সি। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা আসলে প্রিন্ট করতেছে, সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা আসলে আমাদের কি দেওয়া আছে, ডিফল্ট ভ্যালু হিসেবে ইউজ করেছি। অর্থাৎ কখনো আমার ফাংশনে যদি কোনো ভ্যালু না পাঠাই তাহলে আসলে কি হবে, সেরকম কেসের জন্য আমরা একটা ডিফল্ট ভ্যালু রেখে দিতে পারি। আর যখন আমরা কোনো প্যারামিটার পাঠাবো তখন হচ্ছে কি হবে, সেটা তো আমরা নর্মালি বলতেই পারি। এটা তো খুবই ইজি আর কি। ওকে ঠিক আছে, তো এটাই মোটামুটি একটা ফাংশন। তো ফাংশনের মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। সাপোজ আমি হচ্ছে একটা ফাংশন নিলাম, ফাংশনের মধ্যে আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে ওয়ান, দেন হচ্ছে টু হচ্ছে 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমি হচ্ছে প্রিন্ট করব। তো আমি হচ্ছে এন নিলাম, নেওয়ার পর এখানে আমি একটা লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ, দেন হচ্ছে আমি কোথা থেকে শুরু করব, 1 থেকে। যেহেতু আমি 10 পর্যন্ত প্রিন্ট করবো সুতরাং 11 দিব, আর ইনক্রিমেন্ট এক করেই হবে। প্রিন্ট হচ্ছে কি আই। ওকে ঠিক আছে, এখন আমার এই ফাংশনটা যদি আমি হচ্ছে, আচ্ছা এখানে আমার 11 দিব না, কারণ আমার যেহেতু এন নিয়ে আসছি সুতরাং আমি n+1 দিব। তো তার মানে কি যে আমার এন এর ভ্যালু যদি 5 হয় সুতরাং 5 পর্যন্ত হবে, এল এর ভ্যালু যদি 10 হয় সুতরাং 10 পর্যন্ত হবে। সো আমি 1 টু 10 এর মধ্যে যদি, আচ্ছা 1 to 10 না দিয়ে এটা আসলে এন দিলে সবচেয়ে ভালো হতো। তো আমরা ওইটা এন করে দিই, তাহলে আমরা যদি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এই ফাংশনটা, সো আমি 10 দিয়েছি ফার্স্টে, সুতরাং 1 থেকে 10। এখন যদি আমি 5 দিই, তো তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত সে সুন্দর ভালো করে প্রিন্ট করতেছে। আমি আসলে একটু বোঝানোর জন্য
আমি এর মাঝখানে কিছু স্টার যদি আমি প্রিন্ট করে দিই তাহলে জিনিসটা বোঝা যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে। তো ফাংশন দিয়ে আমরা বিভিন্ন কাজ খুবই ইজিলি করতে পারি, যে আমরা জাস্ট এই ফাংশনের মধ্যে যখনই কোনো একটা ভ্যালু দিয়ে দিব তখন ওই ফাংশনের যেটা কাজ সেটা। তো এখানে আমরা মাল্টিপল ফাংশন ইউজ করতে পারি। তো সাপোজ হচ্ছে ওইটা আমার 1 to n পর্যন্ত আর একটা ফাংশন আমি করব সাম নাম করে। তো সেটা এ বি নিব, নেওয়ার পর সেটাকে আমি কি করব, আমি সাম করে দেবো প্রিন্ট এ প্লাস বি। ওকে, ঠিক আছে। এরপরেও যদি আমি ওই ফাংশনটাকে আমি যদি কল দিই, সো আমি 10 আর 20 দিয়ে কল দিলাম, সো আমি দেখতে পারবো যে 30 এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে ওই ফাংশনটাকেও যদি আমি কল দিই, আমার যে 1 to n নাম করে যে ফাংশনটা আছে ওই ফাংশনে যদি আমি সাপোজ 5 দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে আমি একটা স্টার প্রিন্ট করে দিই, স্টার বা যে কোনো কিছু একটা দিয়ে দিই যাতে বোঝা যায় যে আমার এটা প্রিন্ট হয়েছে। ওকে, এখন যদি আমি রান করি, তো আমি দেখতে পাচ্ছি ফার্স্টের ফাংশনটা হচ্ছে আমার 30 প্রিন্ট করেছে, পরের ফাংশন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখিয়েছে। সো ফাংশন দিয়ে এরকম আমরা বিভিন্ন কাজ করতে পারি আর কি। সো থ্যাংক ইউ।